লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না দেয়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেহেল কত ভাজতে তুইয়ারি থাকতো, তো ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নেই, তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়া তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গমাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া না মান। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতেছে। মার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ির ভেউ দিয়ে তোর দিন দেখছি। ওই দিনে বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে। বউ যদি কথা দৈনিক কই বাঁচবি? মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা, তারই গরমে দামানদের ঘুম হারাম। কি আর খাদিজার সোনা দানা, উঁট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তার 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইনকে 10 বিঘার গারস্তা, 7 বিঘা আলু লাগে। আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। মিয়া, হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালাম আলকি দিতে দামান্দ, আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানে শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার, কি কি। হ্যাঁ ময়না, যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানেরই হোক, স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রেরই হোক, তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার, কিন্তু মানুষ বহুত তো পর্দার হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে। কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যে মিয়া মনের বাজার করে, এই পুনুট, পাঁচশিরা আর কালায়, কারো ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনে না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রীর দায়ুস। আল্লাহ রসুল বলছেন
যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখত থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন গেছে হাল লিয়া গায়ের উপর আসছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে। স্বামী এখন এসে করছে নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই যাহা কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হতে ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠা বাংলাদেশের ম্যাপের লাগান হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগের মধ্যে যদি এটা স্বামী দেখে হালুয়া পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে এই ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যাচ্ছে। 15 দিন পর স্বামী করছে নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালি মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকে থতে। কথা বলে এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি, এখন ওটি গেছে সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া তো অক ভাই তুই চোখত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, ওক থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেই দিন অক টাকা দিচ্ছে ওই যা করে করুক, করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রং ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রং কম হোক কিন্তু কোনোদিন রং ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় করে এত ভক্তি গায়, তখন ভক্তি গায় তখন করছে যে কি ব্যাপার, এ তখন ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে জামার কাপড় দিয়ে, তখন ওই ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই গুট করে স্বামীর চোখত পড়ছে। তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খালু মানে, তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খালু খা। এটা না খাওয়া মধ্যে আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেচক চুমা খালু কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা, হ্যাঁ বল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে যা ভাত টাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে, তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো কোথায় মারবে না তো। আরে বা তুই কি হচ্ছে সেটা তোকে মার মুখে কি হতো ঘটনা। কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লে শোনো, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকে বউ দেশত আছে, বুঝতে পারেননি? আর স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা বল না কা? এক চ্যাংরা এই দিনাজপুরের এক চ্যাংরা করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে ওই বাপে কত, কেবা তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন?
করছে শুক্রবার, করছে ওটা তো ছুটির দিনে দিল। কি বদমাইশ, করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কথা কর, আমাকে অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, পুণ্য করিতে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচ্ছি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়াল হয়, তোর ভিটা বেচাবি, ওই যত ডাকবি তুই তত টাকা দেব। কতক্ষণ না হবিয়া, আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আছে। এখনো বাড়িতে যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলদের বললে ল্যাপের মধ্যে গিয়ে দেখবি। যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তখন বউ কয় ওই হাতে টেপা টেপি ঘুমার। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছাড়ে দেন। আল্লাহ, যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গায় গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বার পারি। কেউ কয়নি গান বাজনা করিচ্ছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিছে, ফতুয়া বিভাগেরা আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দিয়েছে মেলা এমপি, দেবের চাপড়াতে আমি নিজে চোখে দেখেছি, নিজে করে চাপড়াতে। কথা কন না, যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহর রসুলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এই যে আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি? এদের লটারি চালায়, ডেকোরেটাররা চল লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না দেয়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেহেল কত ভাজতে তুই থাকতো, তো ডেলি কোরমা পোলাপ খেলামো, তোর কোনো টেনশন নাই, তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়া তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গ মাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া না মান। কথা কন,
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাতত দিয়া ওরা দুনিয়া বাদ দিয়া আখেরাত লিয়ে ঢুকিছে। কথা বল না, ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়িয়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতির উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কথা বল না, অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্র শক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না।